আমাদের ক্লাস জেএসসি 11 ময়মনসিংহ বোর্ড নিয়ে আজকে পড়াশোনা শুরু করব। নতুন বোর্ড যেটা লাস্ট পরীক্ষায় এসেছে। সো এখানে ইউনিট 1 থেকে লেসন 3 বিএ তে যে প্যাসেজটা ছিল আপনার টেক্সট বই বোর্ড বই যেটা আছে আপনি ওখান থেকে দেখতে পারেন, অথবা আপনার ফোনটাকে যদি আপনি রোটেশন অফ করে ল্যান্ডস্কেপে রাখেন তাহলে আপনার ফুল স্ক্রিনে এটা দেখা যাবে। সো আপনার কাছে যেটা সুবিধা মনে হয়। সো এখানে দেখেন প্যাসেজটা পড়ে এখান থেকে আর 4টা কোশ্চেন আনসার করতে হবে। ওকে, সো ফার্স্ট লাইনটা ছিল এমন যে the ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. এই লাইনটাকে বুঝছেন? শব্দ হচ্ছে, শব্দটা একটু কমিয়ে দেন। আপনার কথা কেটে কেটে আসছে। এখনো কি কেটে কেটে যাচ্ছে? না, এখন আর না। ওকে, সো বলছে যে the ethnic people বলতে কি বোঝায়? ক্ষুদ্র নৃগোষ্ঠী বোঝায়। ইন বাংলাদেশ, বাংলাদেশ আই মিন যারা উপজাতি আছে এরা কি করছে? হোল্ড আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি, দেশের সংস্কৃতিতে, দেশের কালচারের মধ্যে। এই লাইনটাকে বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। The majority of these people live in the চট্টগ্রাম হিল ট্রাক্টস। তাহলে এই সব যে ক্ষুদ্র উপজাতি আছে এদের অধিকাংশ বাস করে কোথায়? চট্টগ্রামের পার্বত্য জেলায়, পার্বত্য অঞ্চল, হিল ট্রাক্টস, তাই তো? বা পার্বত্য অঞ্চলে, পাহাড় অঞ্চলে। The others live in the regions of Mymensingh, Rajshahi and Sylhet. এবং এদের মধ্যে অন্যান্য মানে অর্থাৎ সবাই তো যে পাহাড় পার্বত্য চট্টগ্রামে বা চট্টগ্রাম হিল ট্রাক্টসে বাস করে তা নয়, এছাড়াও যারা আছে তারা কোথায় কোথায় বাস করে? ময়মনসিংহ, রাজশাহী, সিলেট। Good. They live in forest areas, in the hills and in rural areas. তারা কোথায় কোথায় বাস করে? They live in forest areas, in the hills and in rural areas. They do jhum cultivation. তারা কিসের চাষ করে? Jhum. For this work, they clear a piece of land in the forest, prepare it, and sow seeds in it. তাহলে এই জুম চাষের জন্য প্রথমে তো তারা জঙ্গল থেকে বা বন থেকে এক টুকরো জমি পরিষ্কার করে, বা জমিতে যে গাছপালা থাকে সেগুলো কেটে ফেলে, দেন এই জমিটাকে প্রস্তুত করে এবং এই জুমের যে বীজ আছে, জুমের যে সিডস আছে, এটা তারা ওখানে বপন করে। ওকে, দে আর মোস্টলি ফার্মার্স। তাহলে এইসব উপজাতির অধিকাংশ মানুষের পেশা কি? মানুষের they are mostly farmers. They are mostly farmers. তার মানে কি তারা অধিকাংশ কৃষক। By religion, ধর্মের দিক থেকে they are Hindus, Christians and Buddhist. তাহলে এইসব উপজাতির মধ্যে বা উপজাতিদের ধর্মের মধ্যে বেসিক্যালি তারা মুসলিম কম, তাদের মধ্যে হিন্দু বেশি, খ্রিস্টান বেশি এবং বৌদ্ধ বেশি, তাই তো? They speak their own mother tongue. তারা তাদের মাতৃভাষায় কথা বলে। নরমাল প্রচলিত যে আমরা চলিত ভাষায় যেভাবে কথা বলি বাংলায়, তারা এভাবে বলে না, তাদের আলাদা আলাদা ভাষা আছে। ওকে, some of them are the Chakmas. তাহলে এখানে কিছু উপজাতির কথা তুলে ধরা হলো। তাহলে এই সব অনেক বাংলাদেশে যেসব উপজাতি আছে তাদের মধ্যে কিছু কিছু হলো চাকমা, কিছু কিছু হলো মারমা, দা ত্রিপুরাস, কিছু কিছু আছে ত্রিপুরা, and the Murongs, এবং কিছু কিছু আছে মুরংস। এই সবগুলোই হলো তাদের জাত। who live in the hill tracts, যারা, তাহলে এখানে যেসব জাতের কথা বলা হলো এরা বেসিক্যালি হিল ট্র্যাক্টসে বাস করে, যেটা উপরে বলা ছিল যে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। দা সাঁওতালস, এখানে সান্তালস ইংলিশে হয় বাট বাংলাতে হয় সাঁওতালস। দা সাঁওতালস লিভ ইন রাজশাহী। সাঁওতাল বলতে যে উপজাতি বোঝায় তারা মূলত রাজশাহীতে বাস করে। এবং দা খাসিস, এখানে ইংলিশে বলা হয় খাসিয়াস বাট বাংলাতে উচ্চারণটা হয় খাসিস। হ্যাঁ, খাসিস আর দা খাসিস এন্ড মণিপুরিস। আবার মণিপুর উচ্চ বিদ্যালয় বুঝেন না? হ্যাঁ, মণিপুরিস এটা একটা জাত। মানে এখানে অনেকগুলো জাতের কথা কিন্তু বলা হলো। লিভ ইন উইথ and the Hajoms.
and the Garos in Mymensingh. তার মানে এখানে কি হবে বলেন তো? এই যে the Khashis and the Manipuris. live in, এখানে সিলেট হবে তাই না? জি স্যার। live in Sylhet and the Hazoms and the Garos in Mymensingh, তাই তো? ক্লিয়ার? সো এবার হলো রাইসুল ইসলাম অর্ণব, আপনি একবার সুন্দর করে বুঝিয়ে দেন। রেডি? Okay, sir. The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. মানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃগোষ্ঠী। বাংলাদেশের কালচারে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। The আছে। majority of these people live in চট্টগ্রাম hill tracts. এই নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ চট্টগ্রাম hill tracts এ বসবাস করে। The others live in the regions of ময়মনসিংহ, রাজশাহী and সিলেট। অন্যরা ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটের অন্যান্য স্থানে বসবাস করে। They live in forest areas, তারা জঙ্গলে বসবাস করে। In the hills and the rural areas, গ্রামাঞ্চল এবং পাহাড়ে বসবাস করে। They do jhum cultivation, তারা জুম কাল্টিভেশন করে। For this work, they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. এই কাজের জন্য তারা প্রথমে একটি জায়গা পরিষ্কার করে জঙ্গলের ভিতরে, পরে এটাকে তৈরি করে জুমের বীজ রোপণ করে। They are mostly farmers, তারা অধিকাংশই কৃষক। ধর্মের দিক থেকে they are Hindu, Religion. Christian or Buddhist. They speak their own mother tongue, তারা নিজের মাতৃভাষায় কথা বলে। Some of them are চাকমা, তাদের মধ্যে কেউ চাকমা, কেউ মারমা এবং ত্রিপুরা। যারা মুরং, তারা বসবাস করে পাহাড়ি অঞ্চলে। The Sautals live in রাজশাহী, সাঁওতালরা বসবাস করে রাজশাহীতে। The Khasias and the Manipuri live in সিলেট, খাসিয়াস এবং মণিপুরীরা সিলেটে বসবাস করে। এবং the Hajangs and the Garos live in ময়মনসিংহ, হাজাংস এবং গারোসরা ময়মনসিংহে বসবাস করে। গুড। জয়, আপনি বলেন। বাংলা যেহেতু আমরা বুঝছি, বাংলা বলতে হবে না, জাস্ট ইংলিশটা বলুন। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. The majority of these people live in Chattogram hill tract. The others live in the regions of Mymensingh, Rajshahi and Sylhet. They live in forest areas, in the hills and in rural areas. They do jhum cultivation. For this work, they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. They are mostly farmers. By religion, they are Hindus, Christians, and Buddhists. They speak their own mother tongue. Some of them are the Chakmas, the Marmas, the Triperas, and the Murangs who live in the hill tract. The Sautals live in Rajshahi. The Khasias and the Manipuris live in Sylhet, and the Hajangs and the Garos in Mymensingh. গুড। সো এই প্যাসেজটার এনি ওয়ার্ড, কোন একটা শব্দ বুঝতে কোনো প্রবলেম আছে? Is there have any problem to understand a single word or a sentence or any meaning? কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? No, sir. আমার নেই। যদি প্রবলেম না থাকে তাহলে এখান থেকে চলুন আমরা 7টা এমসিকিউ শিখি। Choose the correct answer to each question from the alternatives given. এখানে যে অল্টারনেটিভ গুলো দেওয়া আছে এখান থেকে কারেক্ট অ্যানসার চুজ করব and write the corresponding number of the answer in your answer script, এবং ওই নাম্বারটা লিখলেই হবে। ওকে, সো the word culture, ফার্স্ট যেটা ছিল যে the word culture, এই কালচার শব্দটা বলতে কি বুঝি আমরা? কাস্টমস, কনভেনশন, ethnicity, সোসাইটি। এখান থেকে what do you mean বলেন? অর্ণব বলেন, আপনার কাছে কোনটা মনে হচ্ছে? তারপর জয় বলেন।
কাস্টমস। কালচার বলতে বোঝায় সংস্কৃতি, তাই না? আর সংস্কৃতি মানে কি? প্রথা, রীতিনীতি, তাই না? হেরিটেজ, সেখানে যদি হেরিটেজ দিয়ে Customs. এখানে কাস্টমস দিতে পারেন, প্রথা, হ্যাঁ? সো দিস ইজ কারেক্ট আনসার। জয় কি সেম মনে করেন? জি স্যার। সো বি নাম্বারটা, দ্য এথনিক পিপল লিভ বাই। এথনিক পিপল লিভ বাই, এরা বাস করে কিসের মাধ্যমে? জুম কাল্টিভেশন, ফার্মিং, কোঅপারেটিভ ওয়ার্ক, ফিশিং, নাকি শুধু ফিশিং? এখানে একদম তাদের স্পেসিফিক একটা অপশন দেয়া ছিল যে তারা কি চাষ করে? জুম চাষ করে। সো যেহেতু জুম কাল্টিভেশন আছে, সো আই থিংক এটাই কারেক্ট আনসার, নাকি? জয় কি মনে করেন? জি স্যার। অর্ণব, ইয়েস স্যার। আমরা কি জুম কাল্টিভেশন নিতে পারি? ইয়েস স্যার। 3, কোশ্চেন নাম্বার 3 তে বলছে সিলেট ডিস্ট্রিক্ট ইজ দ্য লিভিং জোন অফ হোয়াট, মানে ফর হোম? সিলেটে বেসিক্যালি কোন উপজাতিরা বাস করে? এবার কি প্যাসেজ দেখতে হবে? নো স্যার। Khashis and Manipuris live in Sylhet. So এখানে অপশন সি, Khashis and Manipuris। কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে the word trucks in the text means। এই যে হিল ট্রাক্স ছিল, এই ট্রাক্স বলতে কি বোঝায়? রিভার্স, রিজিয়ন, ট্রাফিক, ট্রান্সপোর্টেশন। হিল ট্রাক্স বোঝায় একটা এলাকা বোঝায়, তার মানে হিল ট্রাক্স মানে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকা। সো এখানে ট্রাক্স মানে হলো এলাকা, সো এখানে কি দিবেন? রিজিয়ন। ঠিক আছে রাইসুল? ইয়েস স্যার। দেন কোশ্চেন নাম্বার 5 the word prepared in the text refers। এখানে যে প্রিপার শব্দটা দেওয়া ছিল যে তারা জমি প্রিপার করে এবং জমির যে সিড এগুলো যে বপন করে, সেখানে এই প্রিপার বলতে কি বোঝায়? অ্যাকোমোডেট, রিঅ্যারেঞ্জ, কালেক্ট, মেক। মেক। মেক অর্থাৎ তৈরি করা অর্থে, কারণ কালেক্ট মানে সংগ্রহ করা, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় ঠিক করা, অ্যাকোমোডেট কোনো কিছু সাজানো, আর মেক মানে তৈরি করা। সো তারা এখানে আসলে জমিটা তৈরি করে, সো মেকটাই দিবেন। ওকে, দেন কোশ্চেন নাম্বার 6 the ethnic people are mainly। এই উপজাতিরা মূলত তারা কি বেশিরভাগ টিচার, নাকি কার্পেন্টার্স, নাকি পটার্স, নাকি টিলার্স? স্যার অপশন নাই তো স্যার, ফার্মার হবে। অপশন নাই। টিলার্স মানে কি জানেন? আজকে বাসায় ইয়া দেখবেন, মানে সার্চ দেবেন যে টিলার্স বলতে কি বোঝায়। শুধু ফার্মার্স বললে কি প্রত্যেকটা শব্দের সিনোনিম আছে? ও স্যার, টিলার মানে কি স্যার? ফার্মার। টিলার মানে কৃষক, মনে থাকবে? ইয়েস স্যার। সো এখানে আনসার কি হবে তাহলে? টিলার। বাহ বাহ বাহ, চমৎকার। কে মার্ক করলেন? কে? আমি। Then last question 7 they saw seeds in dash land। তারা কোন জমিতে সিডস বপন করে? হিলি, ফরেস্ট, প্লেইন, হিলি এন্ড ফরেস্ট। তারা পাহাড়ি অঞ্চলে, তার মানে জমিও থাকবে, পাহাড়ও থাকবে। সো ডি নাম্বার অ্যানসার দিবেন। ওকে, ঠিক আছে? হ্যাঁ। এবার দেখেন কোশ্চেন নাম্বার 2 সেম প্যাসেজ থেকে। এখানে বলা হলো যে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। উপরে যে প্যাসেজটা আমরা পড়লাম এখান থেকে 4টা কোশ্চেন অ্যানসার করতে হবে। পরীক্ষা এরকমই থাকবে। সো এই 4টা কোশ্চেন আপনাকে 8 মার্কস দেওয়া হবে। সো একটু চিন্তা করে লিখবেন যে প্লাস পাওয়ার জন্য, ফুল মার্কস পাওয়ার জন্য, যাতে কোশ্চেন একদম হাফ লাইন হয়ে না যায়, এক লাইনের অর্ধেক যাতে না লিখেন। সো একটু যতটুকু এক্সপ্লেইন করা যায়, হ্যাঁ, আবার এমনটা যাতে না হয় যে একটা কোশ্চেনের অ্যানসার 2 পেজ লিখে বলছেন। সো এ নাম্বার কোশ্চেন আপনারা একজন একটা অ্যানসার করবেন। হাউ ডু দ্য এথনিক পিপল লিড দেয়ার লাইভলিহুড? এথনিক পিপলরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে বা কিভাবে তাদের জীবন চালায়? হাউ ডু দে লিড? তারা কি করে তাদের লাইভলিহুড করে থাকে? এক নাম্বারটা কি বলবেন? বলেন, এনিয়ন উইলিংলি বলবেন? যদি এই সেন্টেন্সটা অ্যানসার করেন এক লাইনে, তাহলে বলেন তো তারা অ্যাকচুয়ালি তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করে? গান গেয়ে, নাচানাচি করে, সিনেমা দেখে? বাই ডুইং কাল্টিভেশন। একদম যদি ছোট করে দেন তাহলে এভাবে দেবেন, বাই না, সবসময় কোশ্চেনের অ্যানসার করবেন কোশ্চেন থেকে। ঠিক আছে, এখান থেকেই শুরু করবেন।
দ্য এথনিক পিপল, এখান থেকে শুরু করে দ্য এথনিক পিপল লিড দেয়ার লাইভলিহুড, এরপর লিখবেন যে বাই ফার্মিং। তারা ফার্মার না? জি। তো এভাবে লিখবেন, কোশ্চেন থেকে অ্যান্সারটা শুরু হবে, আবার মনে রাখবেন দ্য এথনিক পিপল লিড দেয়ার লাইভলিহুড বাই ফার্মিং। এবার যদি অ্যাড করে দিতে চান যে তারা কি করে, বেসিক্যালি তারা কোন ধরনের ফার্মিং কাজ করে, সেক্ষেত্রে বলা ছিল যে জুম চাষ করে, সো এখানে দিতে পারেন যে দে ডু জুম কাল্টিভেশন ইন দ্য ফরেস্ট, যে তারা জঙ্গলে জুম কাল্টিভেশন করে। সো এই দুটো সেন্টেন্স দিলে আমার মনে হয় এখানে 2 মার্কস পাবেন। ঠিক আছে, জয় মনে থাকবে? হ্যাঁ। অর্ণব? Yes, sir. বি নাম্বার কোশ্চেন দেখেন, হোয়াট ডাজ জুম কাল্টিভেশন মিন? জুম কাল্টিভেশন বলতে কি বোঝায়, কোন আইডিয়া আছে? স্যার এখানে তো স্যার দেওয়াই মানে স্যার প্যাসেজে তো দেওয়া ছিল যে স্যার they do zoom cultivation clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. It is a process Of এটাও দিবেন, বাট এভাবে দেখেন তো, আমি আমার মতো করে মানে আমি একটু এক্সপ্লেইন করে দেখেন এটা কেমন মনে হয় আপনার কাছে। যদি এভাবে বলি যে জুম কাল্টিভেশন মিন্স দ্য প্রসেস অফ কাল্টিভেটিং ইন ফরেস্ট এরিয়া হুইচ ইজ অ্যাডপ্টেড বাই এথনিক পিপল। সো জুম চাষ হলো যে পাহাড়ি অঞ্চলে চাষ করা, যেটা মূলত এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা করে থাকে। এরপর তারা এটা কিভাবে করে এই সেন্টেন্সটা এর সাথে অ্যাড করে দেন, এভাবে দিতে পারেন যে ইন দিস প্রসেস, এর মানে এই প্রসেসটায় তারা কি করে থাকে। সেক্ষেত্রে দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, তারা জঙ্গলে একটা যেটা উপরে প্যাসেজ ছিল, এখান থেকে এরকমই ছিল না যে দে, এই যে দে ক্লিয়ার, এই যে এই লাইনটা এখান থেকে দিতে পারেন, কিন্তু প্রথমে এই লাইনটা দিবেন যেটা বললাম। ওকে, তারপরের সেন্টেন্সটা এটা দিবেন যে দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, প্রিপেয়ার ইট এন্ড সো সিডস ইন ইট। ঠিক আছে, আবার শুনেন একবার, what does zoom cultivation mean? যেহেতু আমি আগেই বলেছি যেহেতু 2 মার্কস করে কোশ্চেন, so you should try write the answer in 2 sentences at least. ঠিক আছে, এভাবে লিখেন জুম কাল্টিভেশন বলতে কি বোঝায়। জুম কাল্টিভেশন means the process of কিসের কাল্টিভেটিং ফরেস্ট এরিয়া, আর যেটা করে থাকে কারা, which is adopted by ethnic people. Okay, in this process they clear a piece of land in the forest, comma, prepare it and sow seeds in it. Just এতটুকু লিখেন, I think you will get 2 marks. Then question number C, how do they contribute in our country? তারা আমাদের দেশে কিভাবে কন্ট্রিবিউট করে, কিভাবে অবদান রাখে, কোনো আইডিয়া? অর্ণব বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের দেশে তারা কিভাবে অবদান রাখে? They contribute a great role in the culture of our country. কিভাবে? এটা একদম কিন্তু বানায় লিখতে হবে, মানে প্যাসেজ থেকে আপনি কিছু বুঝবেন সেখান থেকে বানিয়ে লিখতে হবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের বাংলাদেশের জন্য কি করে বেসিক্যালি। জয়, যে স্যার এই যে স্যার জুম চাষ করে, সেন্টেন্সে They enrich the culture of our country. এক সেন্টেন্সে কথা শেষ, মানে এটা কি মানে সিনেমার ডায়লগ যে ধর তক্তা মার ব্রেক, এক সেন্টেন্সে কথা শেষ এরকম? Yes, sir. ইয়েস স্যার, এটা এক্সপ্লেইন করতে হবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের দেশটাতে কিভাবে কন্ট্রিবিউট করে আমাদের জন্য বা আমাদের দেশের জন্য, তাদের অবদান কি বলেন। কোনো অবদান নেই। They contribute greatly in our country, especially in respect of our agriculture and cultural activities. তারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করে, বিশেষ করে তারা যেহেতু ফার্মার, তো তারা এগ্রিকালচারের দিক থেকে আমাদের অনেক বেশি কন্ট্রিবিউট করে, এবং যেহেতু তারা একটু কালচার, তাদের মধ্যে নাচ গান এগুলো আছে, সো তারা কালচারালি আমাদেরকে কন্ট্রিবিউট করে। ওকে, এরপরে অ্যাকশনেস তো দিতে নিষেধ করেছি, তাহলে এভাবে বাড়াই লিখতে পারেন যে দে কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি বাই দ্যার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এন্ড দে হ্যাভ, তারা কি করে বলেন, enriched our culture with their music, various types of dance, etc. যা বলতেছিলাম যে তারা অনেক
ধরনের গান গাইতে পারে, অনেক ধরনের মিউজিক তৈরি করে এবং অনেক ধরনের নাচ আছে আলাদা উপজাতিদের। হ্যাঁ, সো তারা এগুলো দিয়ে আমাদের দেশে অবদান রাখে। দ্যাট মিন্স তারা কালচারালি এবং তারা এগ্রিকালচারালি বা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এই দুটোর মাধ্যমে আমাদের দেশের জন্য অবদান রাখে। মনে থাকবে। সো আরেকবার শুনেন। They contribute greatly in our country, especially in respect of our agriculture and cultural activities. They contribute to our economy by their agricultural activity, and they have enriched our culture with their music, various types of dance, etc. Last question. Why do most of the ethnic people live in the Chattogram hill tracts? কেন অধিকাংশ উপজাতি বা এই ক্ষুদ্র নৃগোষ্ঠী চট্টগ্রাম হিল ট্রাক্টসে বাস করে? কেন বলেন? এই কেনর অ্যান্সার কিন্তু এখানে দেয়া নেই প্যাসেজে। এখানে বলা আছে যে তারা মোস্ট অফ দা এথনিক পিপল লিভ ইন দা চট্টগ্রাম হিল ট্রাক্টস, কিন্তু কেন করে বলেন? রাইসুল বলেন। স্যার পারি না। কেন? কোনো আইডিয়া আসে না মাথায়? একটা জয়? আসছে কিন্তু এটা খুব জয়, ফালতু। আপনার কাছে কেন কি মনে হয় কেন তারা চট্টগ্রাম হিল ট্রাক্টসে ম্যাক্সিমাম বাস করে? স্যার কারণ হলো যে তারা ঝুম চাষ করে, আর স্যার ঝুমও চাষ করে হলো যে মানে পাহাড়ের ওখানে। তারপর শুধু তো স্যার ঝুমই চাষ করে না, এছাড়াও স্যার চা, তারপর অন্যান্য মশলাও তারা চাষ করে। আর এইসব দ্যাট মিন্স চাষ করতে প্যাসেজে গেলে একটা স্যার ক্লু দেওয়া পাহাড়েই আছে তো যে তারা কি থাকতে করে, হবে। তারা জুম চাষ করে। আর জুম চাষ কোথায় করতে হয়? পাহাড়ি এলাকায় করতে হয়। তাহলে তাদের যেহেতু মেইন পাহাড়ে। কাজটাই হলো কৃষি, এবং যেহেতু তারা ম্যাক্সিমাম জুম চাষ করে, সো তাদের অফকোর্স পাহাড়ি টাইপের এলাকায় থাকতে হবে। ওকে, জি, সেটাই কিন্তু লিখতে স্যার পারেন যে মোস্ট ইংলিশে অফ দ্য এথনিক কিভাবে পিপল লিভ ইন লিখবো? চট্টগ্রাম হিল ট্রাক্টস। অধিকাংশ এই কোশ্চেন থেকে শুরু করতে বলেছি। মোস্ট অফ দ্য এথনিক পিপল লিভ ইন চট্টগ্রাম হিল ট্রাক্টস। অধিকাংশ নৃগোষ্ঠী চট্টগ্রাম হিল ট্রাক্টসে বাস করে বিকজ, কারণ। কারণ কি? কারণ হলো দে আর্ন দেয়ার লিভিং বাই ডুইং জুম কাল্টিভেশন। তারা তাদের জীবিকা নির্বাহ করে জুম কাল্টিভেশনের মাধ্যমে বা জুম চাষের মাধ্যমে। এন্ড এবং this regions are suitable for জুম চাষ। দ্যাট মিন্স এই যে চট্টগ্রাম হিল ট্রাক্টস যে এরিয়া, এই এলাকা বা এই অঞ্চল জুম চাষের জন্য বেস্ট বা সুইটেবল। ওকে, এন্ড আদার টাইপস অফ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এবং তাদের অন্যান্য যে কৃষিকাজ আছে এগুলোর জন্য ওই এলাকাগুলো বেস্ট। সো দ্যাটস ওয়াই তারা ওখানে বাস করবে না। তাহলে তারা কি বাস করবে ঢাকা শহরের নিউ মার্কেট? অর্ণব বুঝছেন? এখন Yes, তো sir. অনেকেই বাস করা শুরু করছে। যারা একটু মডার্ন হয়ে গেছে, শিক্ষা দীক্ষার আলোয় চলে এসছে তারা। সো তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার বুঝতে কোনো প্রবলেম আছে? অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসেজটা বুঝতে কোনো প্রবলেম আছে? আছে? নো স্যার। সো 3, কোশ্চেন নাম্বার 3 তে কি আসে বলেন তো? উইদাউট ক্লু একটা শূন্যস্থান আসবে, যেই শূন্যস্থানটা সিলেক্ট করা হয় কোথা থেকে? আর আপনার টেক্সট বুক থেকে। শব্দ হচ্ছে কিসের? সো অর্ণব, এই শূন্যস্থানটা কি ফুলফিল করতে পারেন? স্যার ইচ্ছা মতন ওয়ার্ড ব্যবহার করা যাবে? এটা আপনার বই থেকে, বইয়ের প্যাসেজ। এয়ার পিসার একটা প্যাসেজ আছে প্লেন ভ্রমণ নিয়ে। না তাহলে পারবো না। জয়, ট্রাই করবো। ট্রাই। Traveling by air is enjoyable and comfortable, but it is very important to ensure that ensure the Ensure the safety পারি of না। oxygen mask. আচ্ছা, তারপর
Oxygen mask is very important for each passenger. Oxygen mask is very important অথবা essential. হ্যালো হ্যাঁ জয়, আপনি থেমে গেলেন কেন? স্যার, পারবো না স্যার। ওকে, আমি করে দেই। ট্রাভেলিং বাই এয়ার ইজ এনজয়েবল এন্ড কমফোর্টেবল। প্লেন জার্নি বা প্লেনে জার্নি করা খুবই উপভোগ্য এবং আরামদায়ক। বাট কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনশিওর দ্য অক্সিজেন মাস্ক অথবা সেফটি। আপনি প্লেনে উঠবেন, উঠে ধরেন আপনি দাঁড়িয়ে থাকলেন, তো প্লেন যখন উপরে উঠবে তখন তো আপনি পড়ে যাবেন। সো আপনার সেফটিটা মাস্ট বি এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। অথবা আপনার যে অক্সিজেন মাস্ক লাগাতে হয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে এটাই বলছে যে ট্রাভেলিং বাই এয়ার, প্লেন জার্নি বা প্লেনে ভ্রমণ করা অনেক এনজয়েবল এবং কমফোর্টেবল, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সেফটি নিশ্চিত করা অথবা আপনার অক্সিজেন মাস্ক নিশ্চিত করা, along with other things, অন্যান্য জিনিসের সাথে। অক্সিজেন মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট অথবা এসেনশিয়াল ফর ইচ প্যাসেঞ্জার। প্রত্যেকটা যাত্রীর জন্য অক্সিজেন মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। পুটিং অন লাইফ ভেস্ট ইজ সি নাম্বারে দিতে পারেন অলসো, কারণ যেহেতু প্রথমে একটা জিনিস বলা আছে যে এটা ইম্পর্টেন্ট বা এটা এসেনশিয়াল, সো পরেরটাও এরকমের, পরেরটাও এসেনশিয়াল। সো পুটিং অন লাইফ ভেস্ট ইজ অলসো ম্যান্ডেটরি হোয়েন ইট ইজ আস্কড বাই দ্য ক্রু। তাহলে যখন ক্রু দ্বারা, মানে যারা প্লেনের কি বলে ওটাকে, প্লেন ক্রু যারা থাকে, যারা ক্যাপ্টেন থাকে, তারা যখন আপনাকে বলবে যে আপনি পুটিং অন লাইফ ভেস্ট, তখন আপনাকে সেটাও করতে হবে। এই যে পুটিং অন লাইফ ভেস্ট, এই লাইফ ভেস্ট বলতে কি বোঝায় বলতে পারেন? লাইফ ভেস্ট বলতে স্যার, কি? পুটিং অন লাইফ একটা ভেস্ট safe- ইজ অলসো ম্যান্ডেটরি হোয়েন ইট ইজ আস্কড বাই দ্য ক্রু। স্যার, একটা সেফটি ইকুইপমেন্ট। একটা সেফটি পোশাক বলতে পারেন, একটা সেফটি ড্রেস বলতে পারেন, ওকে, একটা জ্যাকেট বলতে পারেন। তাহলে পুটিং অন লাইফ ভেস্ট ইজ অলসো ম্যান্ডেটরি হোয়েন ইট ইজ আস্কড বাই দ্য ক্রু মেম্বার। যখন ক্রু মেম্বারদের দ্বারা বলা হবে যে আপনারা এই পোশাক পরেন বা এই কাজটা করেন, তখন আপনাকে সেটা করতে হবে। এই প্যাসেঞ্জার শুড রিড দ্য গিভেন ইনফরমেশন বিফোর, কি দেবেন এখানে, টেক অফ অথবা টেকিং অফ। এই প্যাসেঞ্জার শুড রিড দ্য গিভেন ইনফরমেশন। তাহলে যখন প্লেন ছাড়বে তার পূর্বে একজন প্যাসেঞ্জারকে অবশ্যই ওখানে যে নিয়মাবলী দেওয়া আছে সেটা পড়ে নিতে হবে। ইন কেস অফ এনি এমার্জেন্সি দে শুড টেক অফ ব্রেসিং পজিশন। এই ব্রেসিং মানে কি বলতে পারেন জয়? ব্রেসিং মানে কি? জানি না। বলছে ইন কেস অফ অ্যান এমার্জেন্সি, যদি খুব এমার্জেন্সির ক্ষেত্রে দে শুড টেক অফ ব্রেসিং পজিশন। তাদের ব্রেসিং বলতে বোঝায় কি বলেন তো? ব্রেসিং বলতে বোঝায় স্যার বলছে মানে এক্সপিরিয়েন্স স্যার। ব্রেসিং বলতে বোঝায় আপনাকে চাঙ্গা করে এমন টাইপের কিছু, ওকে? ইন কেস অফ এমার্জেন্সি দে শুড টেক অফ ব্রেসিং পজিশন। ওকে, জাস্ট এটা আপনার প্যাসেজে দেওয়া আছে, আবার আমরা একটা প্যাসেজ পড়বো এটার উপরে, তখন এটা আরো ডিটেইলস শিখবেন যে প্লেনে কি করে উঠতে হয়, প্লেনে ওঠার সময় কি কি করতে হয়, আপনার ওখানে বসে কি কি পড়তে হয়, অক্সিজেন মাস্ক কিভাবে পড়তে হয়, পাশের জনকে পড়ানো যাবে কিনা। এর উপরে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা শিখবো আমরা, ঠিক আছে? সো লেটস লার্ন আ আনসিন প্যাসেজ। সেখানে বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যানসার কোশ্চেন নাম্বার 4 and 5। এখানে বলছে পদ্মা ব্রিজ নিয়ে। দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপাস ব্রিজ ইন বাংলাদেশ। পদ্মা ব্রিজ হলো বাংলাদেশের একটা মাল্টিপারপাস বহুমুখী ব্রিজ বা সেতু। ইট ইজ বিং বিল্ট অ্যাক্রস দ্য পদ্মা রিভার। এটা পদ্মা নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে। দিস ব্রিজ ইজ নাও আন্ডার কনস্ট্রাকশন। এটা নির্মাণাধীন অবস্থা আছে। ইট উইল কানেক্ট লৌহগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মানে লোহাজং এবং মুন্সিগঞ্জ থেকে এটা শরীয়তপুরকে কানেক্ট করছে, ঠিক আছে? তারপরের লাইনটা
শরীয়তপুর এখানে হবে এন্ড মাদারীপুর, হ্যাঁ শরীয়তপুর and Madaripur. It will connect 21 southern districts with the capital. এটা দক্ষিণ অঞ্চলের 21টা ডিস্ট্রিক্টকে ঢাকা অঞ্চলের সাথে কানেক্ট করবে। ওকে, পদ্মা ব্রিজ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রজেক্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে পদ্মা ব্রিজ একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট, একটা প্রকল্প। There will be there will be a highway on the upper level and a railway line on the lower level. এটার উপর দিয়ে কি থাকবে? হাইওয়ে থাকবে যেখানে বাস বা গাড়ি ঘোড়া চলবে, ট্রাক চলবে, এবং নিচ দিয়ে ট্রেন থাকবে। It has 150 m span, এখানে 150 এর মতো স্প্যান থাকবে। Its length is 650 mile. Okay, then and width is meter, না m দ্বারা মিটার বোঝায়। Width is 18.10 meter. The total cost has been funded by the government of Bangladesh alone. এই পদ্মা ব্রিজের জন্য যত খরচ হবে সম্পূর্ণ বাংলাদেশ সরকার বিয়ার করবে। ওকে, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, একটা কোম্পানির নাম, লিমিটেড, ইজ ডুইং দ্য ওভারঅল কনস্ট্রাকশন ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই পদ্মা ব্রিজের কাজটা কারা করছে? কোম্পানির নাম হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তারা এই কাজটা মূলত করছে। This mega project will be completed by the end of 2019. এখানে যদিও এটা একটা প্রি প্ল্যান ছিল যে 2019 সালের শেষের দিকে এটা কাজ কমপ্লিট হবে, বাট এখন পর্যন্ত শেষ হয়নি। The Pদ্মা bridge will contribute a lot to the economic development of Bangladesh. It will increase the GDP by as much as 1.2%. এটা 1.2% জিডিপি কে বৃদ্ধি করবে বলে মানে ধারণা করা হয়েছে। স্যার জিডিপি কি? ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশের মধ্যে যে পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে এক বছরে, বিজনেসে ভালো করে জিডিপি, জিএনপি এগুলো শিখবেন। ঠিক আছে, প্রবৃদ্ধির হার শিখবেন, তারপর মাথা পিছু আয় কি এগুলো শিখবেন, জনসংখ্যার ঘনত্ব কি এগুলো শিখবেন। সো এখান থেকে দেখেন দা পদ্মা ব্রিজ কানেক্টিং ড্যাশ ডিস্ট্রিক্ট, কয়টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে? 21 সাউদার্ন ডিস্ট্রিক্ট। ওকে, এখানে বলা ছিল যে 21 সাউদার্ন ডিস্ট্রিক্ট, মনে থাকবে। দেন 2 নাম্বার, ডুইং কনস্ট্রাকশন ওয়ার্ক। তাহলে কারা করছে? এখানে নামটা বলেছিলাম 2-3 বার যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তাহলে এই ব্রিজের কাজ কারা করছে? চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। দেন the Pদ্মা ব্রিজ টোটাল ল্যান্ড ড্যাশ। তাহলে পদ্মা ব্রিজের টোটাল ল্যান্ড কত? বলেন জয়, প্যাসেজে দেওয়া ছিল তো, দেখাই যাচ্ছে। The Pদ্মা bridge, sir, 11062 hectares. 1062 hectares. না স্যার, 11062 স্যার 11,062। ও স্যার এখন 1062 কন্ট্রি হবে, ডাবল অন হবে না। ঠিক আছে, জি স্যার। তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট ড্যাশ ফর দ্য পদ্মা ব্রিজ প্রজেক্ট। বাংলাদেশ গভর্নমেন্ট কত টাকা দিছে? টোটাল কস্ট অফ দ্য ব্রিজ উইল বি টাকা 92 বিলিয়ন। এলেন তো বলি নাই তখন। সো তাহলে এই ব্রিজটা করার জন্য বাংলাদেশ সরকার নিজেই ফান্ড করেছে, এবং যার পরিমাণ ছিল এটা এভাবে লিখেন যে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ফান্ডেড টাকা 92 বিলিয়ন। ঠিক আছে, দেন লাস্ট ওয়ান, দ্য পদ্মা ব্রিজ উইল বি কমপ্লিটেড ইন ড্যাশ। কত সালের মধ্যে শেষ হবে? ওই প্যাসেজ যেটা দেওয়া আছে সেটাই দেন যে বাই দ্য এন্ড অফ 2019। ঠিক আছে, then true false, the Pদ্মা bridge is being built across the Jamuna river. পদ্মা ব্রিজ কি যমুনা নদীর উপর দিয়ে হচ্ছে?
একদম ছোট বাচ্চাদের মতো কোশ্চেন অবশ্যই না, পদ্মা নদীর উপর দিয়ে হচ্ছে। সো লিখবেন ফলস, অ্যানসার লিখবেন দ্য পদ্মা ব্রিজ ইজ বিং বিল্ট অ্যাক্রস দ্য পদ্মা রিভার। বি নাম্বার বলছে ইট উইল লিংক সাউদার্ন রিজিয়ন অফ দ্য ক্যাপিটাল, এটা বলছে সাউদার্ন রিজিয়ন কে ক্যাপিটালের সাথে লিংক করবে। অফ কোর্স ট্রু। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ফাইন্যান্সিং দ্য প্রজেক্ট, এটাও ট্রু, বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে ফাইন্যান্স করছে। দেন it is the most expensive project in the history of the world, এটা কি পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ প্রজেক্ট নাকি শুধু বাংলাদেশের ছিল? শুধু বাংলাদেশ। তাহলে এটা ফলস লিখবেন, আর কারেক্ট অ্যানসার লিখবেন যে it is the most expensive project in the history of Bangladesh, only Bangladesh. In number, পদ্মা ব্রিজ will decrease the GDP, পদ্মা ব্রিজ কি জিডিপি কমাবে নাকি বাড়াবে? সো ফলস, পদ্মা ব্রিজ will increase, জাস্ট ডিক্রিজ এর পরিবর্তে ইনক্রিজ লিখবেন। ওকে, কোশ্চেন নাম্বার 6। 6 number question, read the text below, এটাকে একটা স্ক্রিনশট দেন, এটা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, education is compared to light, proper education provides a learner with dash to improve all his talent, then its dash is perfect development mentally so that dash can be useful to himself and dash the society. An educated man is dash but he can also assist others and dash attaining this great virtue. Then he is G number to be well mannered, kind, and H number. So সুতরাং a man who has acquired I number and skill only for his material J number cannot be called a truly educated man. এই শূন্যস্থানে হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্কের জন্য রেখে দিলাম, নাকি আমি করাই দেব? অ্যানসার বলে দিব? না স্যার, হোমওয়ার্ক। গুড। 7 নাম্বার দেখেন, 7 নাম্বার হলো উইদাউট ক্লু, ম্যানার ইজ দ্য মিরর অফ হিউম্যান ক্যারেক্টার, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটাও হোমওয়ার্ক থাকলো। গুড ম্যানার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট ড্যাশ এডুকেশন, এগুলো খুবই সহজ, আমার বারবার অ্যানসার বলে দিতে ইচ্ছে করে। দ্য নেসেসারি বা নেসেসিটি অফ গুড ম্যানার্স ড্যাশ বি ইগনোরড, এটা নেগেটিভ অ্যানসার হবে। রাদার বরংস প্রায়োরিটি শুড বি ড্যাশ টু দেম, then to win love and dash of others good manners is a dash. সে সবগুলো অ্যানসার খুব ইজি, আপনি একবার পড়লেই পারবেন। ওকে, দেন কোশ্চেন নাম্বার 8, match the parts of the sentence from column A B to make 5 complete sentences. এখানে আছে culture, hospitality, then আছে culture is, culture includes, then we have. So এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটাও বাসায় হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, তার মানে 1 থেকে 8 পর্যন্তই আজকের লেসন থাক, আজকের পরের বিষয় পড়াবো না। সো 1 থেকে 8 এর মধ্যে আমি 1 থেকে 5 পর্যন্ত অ্যানসার করাই দিলাম, আর 6, 7, 8 এই তিনটা আপনারা ট্রাই করবেন। স্ক্রিনশট দিয়েছেন অর্ণব? ইয়েস স্যার। 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার। স্যার সবগুলো তো স্যার স্ক্রিনশট নেই, 1 2 3 4 5 5টা নেন, 4 5 5 স্যার।